নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। উপাসক আরম্ভ করেন। আচ্ছা, তাইলে আমরা গতকাল শেষোক্ত অভিজ্ঞ লোকোত্তর অনুত্তর চিত্তের অবস্থা হচ্ছে আশ্রব ক্ষয় জ্ঞান। তারপর হচ্ছে ঋদ্ধিপাদ অলৌকিক শক্তি লাভের উপায়। এই উপায় চেতনা জাত চতুর্বিধ মঙ্গলক যথা ছন্দ ঋদ্ধিপাদ হচ্ছে ঐশী শক্তি লাভের একান্ত বিলাস। বীর্য ঋদ্ধিপাদ ঐশী শক্তি লাভের একান্ত চেষ্টা। চিত্ত ঋদ্ধিপাদ ঐশী শক্তি লাভের একান্ত চিন্তা। মীমাংসা ঋদ্ধিপাদ ঐশী শক্তি লাভের একান্ত অনুসন্ধান বা প্রজ্ঞা। মঙ্গলক এই চারটা সম্পর্কে আমরা আগে আলোচনা করছিলাম এবং যা লেখা আছে তাতেও সুস্পষ্ট হয়েছে। আর আলোচনা করার প্রয়োজন আছে? হ্যাঁ, এগুলো অবশ্যই আগে আলোচনা হচ্ছে। আচ্ছা, এখানে ছন্দ ঋদ্ধিপাদ যেটা বলা হচ্ছে ঐশী শক্তি লাভের একান্ত বিলাস। তো এইটা একটা এটা কি বলে, এটা কি কামছন্দের ওই ছন্দের কারণে বলা হচ্ছে, মানে তৃষ্ণা আমি ওই ধরনের বৃদ্ধি প্রদর্শন করে এরকম চিন্তা ভাবনা করার ওই কথা বলা হচ্ছে এখানে, নাকি অন্য বিষয়? এখানে ওই ছন্দটা বলা হচ্ছে যেটা এটা কি বলে, এই যতক্ষণ পর্যন্ত অরহত হয় না, অরহত ফল লাভী হন না, এই ঋদ্ধি উৎপন্ন করার জন্য ওনাকে এটা আপনি কামছন্দ ঠিক এটা বলা যাবে না, কারণ কামছন্দ যেটা লোভাগীয় কামছন্দ, লোয়েস্ট যেটা কামছন্দ আছে, এটা উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ঋদ্ধি বিনষ্ট হয়ে যায়। এটা উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ঋদ্ধি বিনষ্ট হয়ে যায়, এটা আমরা গল্পের মাধ্যমে পড়ছিলাম, আগে আলোচনা করছিলাম, মনে আছে? তো এই ইচ্ছাটা ওই ব্যক্তির কাছেই কামনার অন্তর্গত বা লোভনীয় বিষয় হিসাবে উৎপন্ন হবে না, শুধুমাত্র অরহতগণের কাছে। এছাড়া অন্যান্য ব্যক্তিদের কাছে এটা অত্যন্ত আকর্ষণীয় বিষয়,
এবং সেটা সেভাবেই অন্যান্য সাধকগণকে ব্যবহার করতে দেখাও যায়। তবে দেখা গেলেও কি কি কারণে এটা কাজ করে না, নষ্ট হয়ে যায়, এটাও তারা জানেন। তো জানার পরবর্তীক্ষণে ওনারা যে যে বিষয়গুলো উৎপন্ন করলে, যেমন এই কামনার কথা বললাম, কামনা যখন অত্যন্ত লোয়েস্ট পর্যায়ে যায় তখন আর এই ঋদ্ধি উৎপন্ন করতে পারে না। আর বিশেষত ঋদ্ধি উৎপন্ন করার জন্য আমরা নির্দিষ্ট আলম্বনেই চিত্ত একাগ্র করলেই ঋদ্ধি উৎপন্ন হয়। যে কোনো আলম্বনে চিত্ত একাগ্র করলে কিন্তু ঋদ্ধি উৎপন্ন হয় না। বুঝছেন তো না? যেমনটা আমরা যখন 40 প্রকার সমত ভাবনাগুলো পড়ছিলাম, প্রত্যেকটা সমত ভাবনার এক একটা পর্যায়ের ব্যাপার রয়েছে। বুদ্ধানুস্মৃতি ভাবনা আদির দ্বারা কতটুকু পর্যন্ত যাওয়া যায় এটা আমরা দেখতে পেয়েছিলাম। আপনার সাউন্ড অফ হয়ে গেছে। তারপরে কায়ানুস্মৃতি ভাবনার দ্বারা কতটুকু যাওয়া যায় এটাও আমরা দেখেছিলাম। কি কি কারণে এটা সেখানে আর এর থেকে অগ্রসর হওয়া যাচ্ছে না সেটাও আমরা দেখছিলাম। আপনাদের যেটা এখন মূল প্রশ্ন সেটা হচ্ছে যে এটা এই ছন্দ বা ইচ্ছা দুই প্রকার। একটা নির্বাণ লাভের ছন্দ বা ইচ্ছা, ওটাও ছন্দ নামে আমরা পড়েছি। ওই ছন্দ আর এই ছন্দ একই না। মার্গলাভীরাও এই ঋদ্ধি উৎপন্ন করেন, তবে তাদের কিছু কন্ডিশন থাকে এই ঋদ্ধি উৎপন্ন করার পেছনে। ঋদ্ধি উৎপন্ন করলে বৌদ্ধ ধর্মের একটু হলেও কাজে লাগবে, একটু হলেও প্রচার প্রসারের কাজে লাগবে, ওইরকম ব্যাপার হইলে তখন তিনি ঋদ্ধি প্রদর্শন করেন, ঋদ্ধি উৎপন্ন করেন। সেখানে আরও কথা আছে, মানে এদিকে উন্নতি হবে ঠিক আছে, কিন্তু আমার কারণে সাংঘিকভাবে কোনো ক্ষতি সাধিত হবে কি না এটাও একটা বিশাল ব্যাপার। মানে আমি নিজেকে প্রতিপত্তি সম্পন্ন করতে গিয়ে সঙ্গকে গৌণ করে দিচ্ছি না তো? খুব সাংঘাতিক এই বিষয়টা। এটার জন্য বুদ্ধ ভিক্ষু সঙ্গকে ঋদ্ধি বারণ যায় না। হ্যাঁ, আপনারা জানছেন না? তো অনেক সময় আমরা এরকম করে সঙ্গের মধ্যে নিজেকে বিশালতা করার জন্য আমরা অনেক কাজ করে থাকি। অনেক সময় এগুলোও ওই পর্যায়ের অন্তর্গত। ওটা এই বিষয়টা বুঝলে হয়ে যায় কেন বুদ্ধ ভিক্ষু সঙ্গকে ঋদ্ধি থাকা সত্ত্বেও ঋদ্ধি দেখাতে মানা করেছে, নিষেধ করেছে। মঙ্গলক এই নিষেধ করার কারণ হচ্ছে যে যদি কেউ এভাবে সঙ্গ থেকে কেউ নিজেকে আলাদা বা শ্রেষ্ঠ হিসাবে পরিগণিত করাতে চাইবে, তখন কিন্তু এটা উল্টো দিকে ঘুরে যাবে। মানে লোক একজনের মুখাপেক্ষী হয়ে থাকবে, এই একজনের মধ্য দিয়ে কিন্তু সঙ্ঘ সমাজ চলবে না, টিকে থাকবে না, বুঝছেন? সেজন্য কোনোভাবেও যেন মানুষ যেন শুধু আমার প্রতি হোক, আকৃষ্ট হোক, এমন কোনো পর্যায়ে কার্যক্রম ভিক্ষুরা করতে পারেন না। ওইরকম চিন্তা করলে তো রীতিটা মনে ঠিক থাকে না। ওইরকম লাভসাধ্য কারণে ঋদ্ধি উৎপন্ন করা মাত্র ঋদ্ধি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেটাই তো বলতেছি। হ্যাঁ, ওরকম মানসিকতা নিয়ে উৎপন্ন করলে ঋদ্ধি নষ্ট হয়ে যায়। এক, অরহৎগণের ঋদ্ধি নষ্ট হয় না। অরহৎ হইলেও, অরহৎ হওয়ার পরেও ঋদ্ধি দেখানো যায় না। মানে অরহৎ ভিক্ষু হিসাবে, ঋদ্ধি সম্পন্ন ভিক্ষু হিসাবে জনশ্রুতি হয়ে যায়, হয়ে গেলে সঙ্গবাদ দিয়ে উনার পেছনেই ছুটবে। উনি তো আর পুরো
এই বুদ্ধ শাসনকে সেভাবে রক্ষিত করতে পারবেন না। বুদ্ধ শাসন রক্ষা করতে হলে সঙ্গ লাগবে। সঙ্গের মান, সঙ্গের গুণধর্মতা কোনোভাবেও যেন খর্ব না হয়, ওই দিকটা করতে হবে। আপনারা অনেক সময় মানিদায়কেও বলে, আমাদের দেশের মধ্যে বেশি বলতো, অনেক ভান থেকে সরাসরি মেনশন করেও বলতে শুনেছি, এত কি প্রশংসা করতে হয়, সঙ্গের প্রশংসা করতে হয় এইভাবে। এটা তো আমাদের দেশে যাও কম, শ্রীলঙ্কার মধ্যে এই সঙ্গের গুণাবলী বলতে বলতে মানে যে কেউ ভিক্ষুকে ধর্মদেশনা করতে দিলে প্রথমে সঙ্গ গুণাবলী বলতে বলতে মানুষকে এত বেশি আপ্লুত করেন, মানে খুশিতে আত্মহারা করে ফেলবেন সঙ্গের গুণাবলী বলতে বলতে। আমাদের সঙ্গের গুণ না থাকলে আমরা তো পাইতাম না এই ধর্ম। হ্যাঁ, প্রথমে বুদ্ধ গুণাবলী নিয়ে খুব সুন্দর করে কতক্ষণ বলবেন, তারপরে এগুলো একদম তাদের গাথা ছন্দ মিলানো আছে, একদম প্রত্যেকে এগুলো মুখস্থ করে রাখে। ধর্ম দেশনা করার আগে এগুলো উচ্চারণ করেন, মায়ার নন্দন, সাক্ষ্যকুল গৌরব, অনেকগুলো দিয়ে, তারপরে এই যে আমরা তথাগত আদি পড়লাম, এই কারণে বুদ্ধ, এই কারণে তথাগত, এই কারণে সম্যক সম্বুদ্ধ, ওনার শ্রাবক সঙ্গ এমন, শ্রাবক সঙ্গের মধ্যে এই ভিক্ষু সঙ্গকে আরো বেশি করেছে, প্রাণবন্ত করেছে অশীতি মহাশ্রাবক সঙ্গ সহ পঞ্চবর্গীয় শিষ্য, এগুলো সহ অনেক সুন্দর সুন্দর করে কিছু নামকরণ করে সঙ্গকে পূজা করতে করতে, সম্মান করতে করতে তারা কিছু সময় নেবে। আমাদের দেশেও এটা আছে, সঙ্গকে সম্মান করতে করতে এরকম কিছু নেয় সময়, এটা নেওয়া উচিত অবশ্যই। এটার মধ্য দিয়ে কি হয়, মানে সঙ্গ গৌরব বাড়ে, মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এবং দানের প্রতি মমত্ব এটা বাড়ে। কারণ দান ছাড়া এটার অস্তিত্ব টিকিয়ে রাখা, এই শাসনের অস্তিত্ব টিকিয়ে রাখা এটা অসম্ভব ব্যাপার। সেজন্য যাতে এই আজকে দান করেছে আরো যাতে সে দান করতে উৎসাহী হয়, এজন্যই এগুলো করা হয়। অনেকে এটাতে ভুল বুঝেন, মানে ভুল ব্যাখ্যা করেন, মানে এত কি প্রশংসা করতে হয়। কারণ ব্যক্তিগতভাবে সবাই চিনে ওনাদেরকে, চিনে জানে বুঝে, ওনারা এত সম্মানের কি আছে এরে সেরে এরকম করে অনেকে বলতে থাকেন, কিন্তু এটা ঠিক না, করতে হয়, এটা করার নিয়ম আছে। হ্যাঁ, এটা না করে যদি নিজের গৌরব, নিজের ঢোল পিটানি শুরু করে, এটা হচ্ছে সমস্যা। তিনি সঙ্গ প্রদান হইলেও উনি যদি নিজেরটা যদি করতে শুরু করেন, ঢোল বাজাইতে শুরু করেন, এটা কিন্তু ঠিক না। এটাও এটার সমকক্ষ বুদ্ধ যেটা না করেছেন। এটা ইয়ারকে কেন্দ্র করে শুরু হয়েছিল, মোদগলায়ন ভান থেকে কেন্দ্র করে প্রথমে শুরু হয়েছিল। মোদগলায়ন ভান্তে এবং আরেকজন ভান্তে ছিলেন, দুইজনে পিণ্ডাচরণ করে একটা পাহাড়ের মধ্যে ভোজন করেছেন, করে চলে আসতেছেন, ঋদ্ধি যুগেই আসতেছেন দুজনেই। আসতে গিয়ে হঠাৎ করে দেখলেন একটা ছাবাইক, গাছের বানানো চন্দন কাষ্ঠের ছাবাইক। তো ওই ছাবাইকটা একটা রাজা দিয়েছে, ঘি লেপন করা একটা খুঁটি, এর উপরে ধরেন এটা 2-3 তাল গাছ প্রমাণ লম্বা, এর উপরে ছাবাইকটা রাখা আছে। এই ছাবাইকটা যে নিতে পারবে সে সেই রাজার রাজপুরোহিত, রাজগুরু হবেন, এভাবে ঘোষণা দিয়েছেন রাজা। অন্য তৃতীয় সন্ন্যাসীবৃন্দ সেখানে সেটা দেখেছেন, আর রাজার রাজগুরু হওয়ার জন্যে তারা ওই সাবেক নেওয়ার জন্য তারা আসছেন। বুদ্ধি করে আসছেন, এক একজন এক এক রকমের। সব বুদ্ধিগুলো আমার মনে নেই, একটা মনে আছে। শিষ্যকে বলে দিছে যে আমি এটা উঠার ইয়ার জন্য আমি ঋদ্ধির আকারে মানে আকাশে লাভ দেওয়ার চেষ্টা করব, তুমি আমাকে টানি ধরবা, শিবর কাপড় টানি ধরবা, মানে বুঝাইবা যে, বলবা যে এই সামান্য সাবেকের জন্য এবং এই সামান্য ছোট একটা রাজার রাজগুরু হওয়ার জন্যে আপনি এই মহা গুরুতর ধর্ম
শ্রেষ্ঠ ধর্ম, ঋদ্ধি ধর্ম আপনি প্রদর্শন করবেন, এটা কি আপনার ঠিক হচ্ছে? এভাবে বলে আমাকে শাসন করবে, শাসাবে বলে বলে তারপরে ইয়া করে চলে আসবে। হ্যাঁ, তখন বাকিটা আমি বলবো। এভাবে তারা অনেকক্ষণ এই সমস্ত কার্যক্রমগুলো করতেছে। তারপরে আর শিষ্যবৃন্দরা সবাই মিলে রাজাকে বলে, মহারাজ আমাদের গুরুদেব এটা নিতে পারবেন, কিন্তু এই সামান্য বিষয়ের জন্য আপনি এটা ইয়ে করা ঠিক হচ্ছে না, এটা আপনি আমাদের গুরুদেবকে এটা দিয়ে দেন, সাবেকটা দিয়ে দেন। বলছে না, আমি বলছি তো বলছি, প্রয়োজন আমার গুরু থাকবে না যে, রাজা বলতেছে। তারপরে এইরকম ঘটনা চলতে চলতে অনেকগুলো মানুষের সেখানে জনকোলাহল তৈরি হয়েছে। আর সেই মুহূর্তে মুদগলাইন ভান্তে সহ আমার নামটা মুদগলাইন ভান্তে এবং আরেকজন ভান্তে, দুজন ছিলেন। আচ্ছা, দুজন ভান্তে ছিলেন। তো দুজনের মধ্যে মুদগলাইন ভান্তে অথবা ওই ভান্তে দুজনের থেকে যে কোনো একজনে এটা করেছিলেন। মুদগলাইন ভান্তে শিষ্য বোধহয়, মুদগলাইন ভান্তে না, বোধহয় ওনার না, উনি করেন নাই, মুদগলাইন করেন নাই। হ্যাঁ, উনি না করছিলেন। তো তারা ওটা নিয়েই চলে গেছেন, আকাশমার্গে চলে গেছেন। তারপরে রাজা সহ জনগণ প্রত্যেকেই বিহারের দিকে ধাবিত হলো। বুদ্ধ যেখানে ছিলেন, যেখানে ভিক্ষুরা গেল, সেখানে গিয়ে অনেক হই হল্লা উৎপন্ন হয়েছে, শ্রদ্ধার একদম ইয়ে হয়ে গেছে। আনন্দবান থেকে জিজ্ঞেস করলেন, আনন্দ কি হয়েছে রে? তখন আনন্দ সবিস্তারে বললেন আনন্দবানতে যে এরকম এরকম, ওনাকে ডাকো। জেনে নিয়েছিলেন তিনি কিন্তু অরহৎ, ওনার কোনো রকমের কি নাই, ওরকম কোনো ইচ্ছা ছিল না যে মানুষকে এভাবে ইয়ে করবে, মানে প্রলোভিত করবে বা ওনার প্রতি শ্রদ্ধান্বিত বানাবে, ওরকম কোনো ইচ্ছা ওনার ছিল না। বুঝতে পারছেন না? মানে এটা তো চাহিদা থাকলে এটা করে, উনি কোনো চাহিদার বশে করেন নাই। তথাপিও মানুষ এভাবে যখন আসলো, মানুষ চলে যাওয়ার পরে সঙ্গ মধ্যে বুদ্ধ এই কথা উপস্থাপন করলেন। তখন সবিস্তারে বললেন এই কথাগুলো, কখনো এটা এই কাজগুলো করা যাবে না। অরহৎ হওয়ার পরেও কেউ অরহৎ বলে প্রকাশ করতে পারবে না, শুধুমাত্র ভিক্ষুদেরকে ভিক্ষুরা প্রকাশ করতে পারে, ভিক্ষুদেরকে ভিক্ষুরা প্রকাশ করতে পারে অরহৎ হওয়ার বিষয়টা। আর গৃহীজনের সঙ্গে যেহেতু ওইরকম ধর্ম প্রসঙ্গ ব্যাপারটা আসে না, সেজন্য গৃহীদের বেলায় যেহেতু এটা ওরকম শিল বিনিময়ের ব্যাপারও নাই, নিয়মও নাই, এরকম কোথাও পাই নাই। কিন্তু ভিক্ষু শ্রমণরা কিন্তু এটা কাউকে প্রকাশ করতে পারেন না, মানে উৎপন্ন হয়েছে, আমার কাছে শ্রোতাপত্তি মার্গফল লাভ হয়েছে, অধিকার হয়েছে, তথাপিও এটা কাউকে বলা যায় না। তবে জীবনের অন্তিম কালে, আমাদের দশধর্ম সূত্রের মধ্যে লেখা আছে, জীবনের অন্তিম কালে যদি সব ব্রহ্মচারীরা জিজ্ঞেস করে, যদি না এটা জিজ্ঞেস করতে হয়, এটা মানে জিজ্ঞেস করতে হয়। আমরা তো সাধারণ মানুষরা কি করি, সূত্রপাঠ শোনাই এখনকার যুগে। আগেকার যুগে সূত্রপাঠ শোনানো এগুলো এতটা ছিল না। তখন ছিল যে, আমিও দেখেছি ছোটবেলায় মধু খাওয়ানো, মিষ্টির পানি খাওয়ানো, হ্যাঁ, বা যারা একটু ধনী ছিল তাদের ফলের জুস চিবে চিবে খাওয়াইতো, আপেলের ইয়ার জুসগুলো চিবে চিবে খাওয়াইতো, এরকম মরার টাইমে, পরাণ টানার টাইমে। তো আপনারাও তো নিশ্চয়ই দেখেছেন, আমি যেহেতু দেখেছি আপনারা আরো বেশি দেখেছেন। দেখছি তো আঙ্গুরের জুস, আঙ্গুর চিবি চিবি খাওয়াই। হ্যাঁ, খাওয়াই তো আগে। তো এখনো আছে বলতে, এখনো আছে, তবে আমাদের বিদূষণ আচার্য ভান্তেরা সহ আমাদের আশ্বিন খেমিকা ভান্তে তেমিব্রত থাকাকালীন সময়ে সহ ওনার যে পদচারণা যেখানে যেখানে পড়েছে, এই সমস্ত বিষয়গুলো তিনি চ্যুতিচিত্ত নিয়ে দেশনা করতে গিয়ে
এই জাতীয় বিষয়টা উত্থাপন করেন। এখনকার গুরুভান্তে যারা আছেন তারা অত্যন্ত আরো সুন্দর করে বলেন, যার প্রেক্ষিতে এটা মানুষে জানে। এখন হয়তো সূত্রপাঠ শ্রবণ করায় একান্তই তিনি যদি নিজে থেকে খোঁজেন পানি, তখন সেটা অন্য কথা। তিনি যদি কোনো কিছু খেতে চান, সেটা অন্য কথা। তিনি খেতে চাচ্ছেন না, খাওয়ার কোনো শক্তি নাই, তখন এই জাতীয় কোনো কার্যক্রম অবশ্যই করবেন না। কেন? কারণ ওই মুহূর্তে ওনার খাওয়ার মতো শক্তি থাকে না, ডোকিলার মতো কোনো শক্তি থাকে না, কিছু থাকে না। আর এইগুলো খাওয়াইলে গলাতে পানি আটকে যায়, বা এই শরবতগুলো আটকে যায়, মধুগুলো আটকে যায়। আটকে গেলে উনি খুবই ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। আমি একেতে ইয়ে করতে স্বাভাবিকভাবেই আমি শ্বাস ফেলতে পারতেছি না, আরো আমাকে দেখো কি কি খাওয়াই দিচ্ছে। হা করে করে খাওয়াই দেয় অনেকজনে, জোর করে হা করে খাওয়াই দেয়। তো এখানে তিনি কিছু প্রকাশ করতে না পারলেও আন্তরিকভাবে তিনি খুবই ক্রোধান্বিত হন, রাগান্বিত হন যারা খাওয়াচ্ছে তাদের প্রতি। তো এই ক্রোধচিত্ত, দেশচিত্ত ওনাকে অপায়ে নিয়ে যায়। আমরা ভালো করতে গিয়ে খারাপ করে ফেলতেছি। তো এটা অবশ্যই করা উচিত নয়। যদি জ্ঞান থাকে, অনেক সময় সারা শরীর অবশ হয়ে গেলেও কান অনেক সময় ভালো থাকে। অনেকজনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, অনেকজনের ক্ষেত্রে কান ভালো থাকে, কানের পাওয়ারটা থাকে। আছে না নাই এগুলো কিন্তু আমরা জানি না। আমাদের উচিত হচ্ছে যে ওনাকে ওনার সমস্ত কৃত কুশল কর্মগুলো যারা আমরা জানি সেই মধ্যে স্মরণ করে দেওয়া। এই জন্য মানে আমরা যে জ্ঞাতি স্বজন নিমন্ত্রণ করি অনুষ্ঠান করলে, আমাদের কাছের জ্ঞাতি মিত্রদেরকে নিমন্ত্রণ করি, এটাও একটা কারণ তাদেরকে সাক্ষী করে করা। মানে আমার অন্তিমকালে, অন্তিম সময়ে তুমি যদি পাশে থাকো, আমাকে এগুলো স্মরণ করাই দিবা। এগুলো আমাদের ঘরের প্রত্যেককে জানিয়ে দেওয়া দরকার। কখন কিরকম কার হয়ে যায় কোনো কিছু জানা নাই। তো সেই জন্য আশেপাশে যারা থাকবে তাদেরকে একটু এগুলো জানিয়ে দেওয়া দরকার যে অন্তিম সময় আসলে এটা করবা, এটা হচ্ছে আমার সেই সময়ের শ্রেষ্ঠতম উপকার। এটা তো মানুষের বেলায়, ভিক্ষুদের বেলায় হচ্ছে ভয়ঙ্কর। আমি একদম এই লাইনটা বলি। আত্থিনখো মে উত্তরি মানুষা ধাম্মা আলামারিয়া ইয়ানাদাসানা বিশেষো আদিগতোষো মায়া সোহাং পশ্চিমকালে সাব্রহ্মচারিহি পুঠ্ঠুমঙ্কো না ভবিষ্যামিতি পুঠ্ঠো না মাঙ্কু ভবিষ্যামিতি পাব্বজিতেনা অভিন্নং পর্যবেক্ষিতব্যং। জীবনের অন্তিমকালে সব ব্রহ্মচারীরা লোকোত্তর জ্ঞান সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন। আপনি বুদ্ধ শাসনে এসেছেন লোকোত্তর জ্ঞান অধিগত করার জন্য। এই লোকোত্তর জ্ঞান আপনার কেমন হয়েছে, কতটা হয়েছে? শ্রোতাপত্তি মার্গ লাভ করলেও তিনি সহাস্যে, হাস্যোজ্জ্বল বদনে তিনি প্রকাশ করতে পারেন। এটাও অত্যন্ত গৌরবের। তিনি খুব আনন্দ মনে প্রকাশ করেন, আমার শ্রোতাপত্তি ফল লাভ হয়েছে, আমি খুবই সন্তুষ্ট, প্রীত, তৃপ্ত, এভাবে তিনি প্রকাশ করেন। আর সেই মুহূর্তে যেন আমি ম্লান মুখে একদম মানে মাথা হেট করে ফেলার মতো অবস্থা যেন সেই মুহূর্তে আমার হতে না হয়।
আমি উন্নত বদনে যেন বলতে পারি আমার বুদ্ধ শাসনে আসা সার্থক এবং সফল হয়েছে, যে কারণে আমি এসেছি সেটা আমার পরিপূর্ণ হয়েছে। এই কথাটা সকাল সন্ধ্যা 3 বার ভিক্ষুদেরকে দশধর্মসূত্রের 10টা গাথা আছে, এগুলো অন্যটা করেন বন্দনা করেন না করেন কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে আগেও বলছিলাম। এটা 3 বার আবৃত্তি করতে হবে ডেইলি, অন্য কিছু করেন বা না করেন এটা কোনো কিছু যায় আসে না, বুঝছেন? তারপরে এই যে প্রত্যবেক্ষণগুলো আছে না, খাবার সময়, পানীয় খাবার সময়, তারপরে বিহারে ঢোকার সময়, চিবর গায়ে দেওয়ার সময়, এই 4টা প্রত্যবেক্ষণ এগুলো অবশ্যই করতে হবে। এগুলো না করলে তখন উল্টা জরিমানা হয়ে যাবে, বুঝছেন? এমনি বন্দনাদি না করেন এটার জন্য জরিমানা হবে না, এটা কিন্তু জরিমানা হবে। প্রত্যবেক্ষণ এবং এই দশধর্মসূত্র ডেইলি 3 বার আবৃত্তি করতে হবে। এগুলো একদিন আমরা আলোচনা করে ফেলবো। হ্যাঁ, দশধর্মসূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভিক্ষুদের এটা গৃহীদেরও যেমন আপনারা এটা জানতে পারলেন, ভিক্ষুরা মৃত্যুর পূর্বক্ষণে কি জিজ্ঞেস করে একজনকে একজন, মৃত্যুর আগে জিজ্ঞেস করবে যে এটা বুদ্ধ শাসনত আসুন বালা বালা দেখ কিছু চললি, এখন যাইবার সময় ওনার কাজ চক্রম ঠিক মতো বুঝুন নি, কি অবস্থা বুঝুন ঠিকঠাক হয়ে নি ব্যাগ কিছু একদম এই টাইমত ইয়ান জিকে বোধ মরিবার টাইমত যাইবার টাইমত। হ্যাঁ, তো এই প্রশ্নই বেলা বলি সবসময় প্রস্তুত থাকি বেলা বলি বুদ্ধ খগি এই প্রশ্নই বের উত্তর দিবে লাই বেশি ডেঞ্জারাস না বলতে এখন এই পর্যন্ত খরাখার উত্তর দিয়ে কি জানি আদা করেন খরাখারের প্রশ্ন বুঝিয়ে নাই তো আমাদের ইয়াবান থেকে শান্তর্কিত ভান থেকে ভিক্ষুরা জিজ্ঞেস না করলেও একটা রেকর্ড চলে আসছে, এই রেকর্ডটা এখনো পর্যন্ত গুণী জ্ঞানী মহলে এখনো আলোচিত হয়। আমাদের সাধক, এই নাম তো ভুলে গেলাম, বান্তের শিষ্য আর কি, গৃহী শিষ্য, উনিও সাধক ছিলেন এবং ওই লেভেলের ওই মাপের সাধক হবেন, না হলে এই প্রশ্ন তিনি করতে পারবেন না। মানতে কি নিমিত্ত আসতেছে, বানতে বলতেছে নিমিত্ত আসতেছে না, এরপরে বানতে নিজে থেকে বলতেছেন নিমিত্ত আসবে না। প্রথম বলছেন নিমিত্ত আসতেছে না, দ্বিতীয়বারে তিনি নিজে থেকে বলছেন নিমিত্ত আসবে না। নিমিত্ত কার আসে না? যিনি ওই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন মানতে। কোন জ্ঞানে? মার্গফলে। কোন মার্গফলের কোন স্তরে পৌঁছলে নিমিত্ত আসবে না? এটা বলতে একবারে অরহত মার্গফলে প্রতিষ্ঠিত হলে নিমিত্ত আসবে না। অরহত হয়ে গেলেই আর ওনার কাছে কোনো নিমিত্ত আসবে না। অনাগামী মার্গফল লাভ করলেও ওনার কাছে ব্রহ্মলোকীয় নিমিত্ত আসবে। মান এবং অবিদ্যা এগুলো ওনার কাছে থাকে, আর এগুলো থাকলে অনুশয়গুলো থাকলে নিমিত্ত আসবে। অনুশয় চিহ্ন হইলে আর নিমিত্ত আসে না। কিছু জমা নেই, কোথেকে আসবে? আপনার কিছুই জমা তো আর রাখেন নাই। আচ্ছা, কি আলোচনা থেকে আমরা এখানে গেলাম যে ছন্দ, ছন্দ তারপরে ভিক্ষুদেরকে ডেকে বললেন, হে ভিক্ষুগণ, আজ থেকে তোমরা কখনো ঋদ্ধি প্রদর্শন করবে না। ঋদ্ধি দ্বারা মানুষ শ্রদ্ধা সম্পন্ন বা ভক্তি সম্পন্ন হয় ভিক্ষু সঙ্গের প্রতি, এটা অত্যন্ত ক্ষণস্থায়ী। এটার দ্বারা বুদ্ধ শাসন রক্ষিত হবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে ঋদ্ধি দেখাবে তার প্রতি মানুষের কৌতূহল বেড়ে যাবে, কৌতূহলের কারণে ওদিকেই ছুটবে, সাংঘিক গুণধর্মতা নষ্ট হয়ে যাবে, সঙ্গ গুণ খর্ব হয়ে যাবে, সেজন্য এটা দেখাবে না। আর বুদ্ধের লোকোত্তর ধর্মের সঙ্গে এই লোকীয় ধর্মগুলো একেবারে গৌণ, এগুলো গৌণ। আর এটার জন্যই মানুষ লালায়িত হবে, তখন ঋদ্ধি প্রাপ্তির কাজ করে যাবে,
অরহত প্রাপ্তির কাজ করবে না, লোকোত্তর ধর্ম প্রাপ্তির কাজ করবে না। সেই জন্য কখনো কোনোভাবেও এই বিষয়টা প্রকাশ করা যাবে না। পান্তে ওই সিদ্ধার্থ বই তো একটু করে দেখাইছিল তো জিনিসটা, বুদ্ধ তো এদেরকে ভিক্ষা করতে দিচ্ছে না যে আচ্ছা এই জিনিসটা করলে, এই জিনিসটা নামাতে পারলে তারপর ভিক্ষা করতে দেবে, এই সেই বন্ধ এসে বলছে, তা এরা নামায় দেখাইছে। আর বুদ্ধের কাছে যখন খানা গেছে, বুদ্ধি ডেকে আপনি যেভাবে বলছেন ওইভাবে জিনিসটা বারণ করে দিছে। তারপরে এর পরবর্তীতে অবশ্য একটু ইয়ে হয়েছিল, সমস্যা হয়েছিল। সমস্যা বলতে বলছিল যে এটা প্রচার হয়ে গেছিল, এটা নিয়ে আবার তারা একটা চক্রান্ত করছিল। তারপরে বুদ্ধ আবার ওই যে আম গাছের যেটা ঋদ্ধি ছিল ওটা দেখিয়েছিলেন, আম গাছের তলায় ঋদ্ধি দেখাবেন বলেছেন বুদ্ধ। সেখানে অনেক ভুল ধরতে চেষ্টা করেছিল। তো বুদ্ধ বলছে যে আমি এটা আজ্ঞা প্রদান করেছি আমার ভিক্ষুদের জন্য, বুদ্ধের কোনো ওরকম বাইন্ডিংতা নাই, বুদ্ধ সর্বজ্ঞ, ওনার কোনো বাইন্ডিংতা নাই, ওনার জন্য না এটা। এটা আবার ইয়াতেও কথোপকথন হয়েছে, মিলিন্দ প্রশ্নের মধ্যেও এই কথাগুলো আছে। কিন্তু মানে কেন আবার বুদ্ধ দেখালেন, এটা করলেন। তো স্থান কাল পাত্র বিচার করে বুদ্ধ এগুলো করতে পারেন, বুদ্ধ ইচ্ছা করলে এগুলো মানে করতে পারবেন, কিন্তু ভিক্ষুদের জন্য সর্বসময়ের জন্য এটা নিষিদ্ধ করে গেছেন। ছন্দ আমরা জানলাম, আপনি যেটা বলছেন এই ছন্দ ঋদ্ধিপাদ, এটা তাহলে আপনার ওই লোকোত্তর উপজের। আর এমনি তো নরমালি না, লোকোত্তর পর্যায়ের না, এটা ঋদ্ধি উৎপন্ন করার নিষ্কাম ভাবে থেকে নিষ্কামতা নিষ্কাম রক্ষা করতে পারলে। কাম দুই প্রকার আমরা পড়ছিলাম না, বস্তুকাম ক্লেশকাম, সেটা একটা, এবং এটা ছাড়াও যেমন আমি ব্রহ্মলোক প্রাপ্ত হওয়ার জন্যে এটা আমরা এই দৃষ্টিকোণ থেকে এটাকে নিষ্কাম বলতেছি। ব্রহ্মলোক এর মধ্যে এগুলো কামনা শূন্য না, ব্রহ্মলোকের বিষয়টা কামনা শূন্য হইলেও ওটাও একটা ইচ্ছা, কিন্তু ওটা এই নর্মাল কামলোকীয় কাম না, ওটা আরেকটু উচ্চ লেভেলের কাম, তবে সেটাকে কাম বলা হচ্ছে না, আমরা সেটাকে কাম বলে পড়ি নাই। তৃষ্ণা জেনেছি সেটাকে, তবে সেটাকে স্পেশাল ভবতৃষ্ণা বলে আমরা চিহ্নিত করেছি। কাম মানেই তৃষ্ণা, তৃষ্ণা মানেই কাম, এটা তো ঠিক আছে, মিলছে, বুঝছেন? তো সেই দৃষ্টিকোণ থেকে এটাও কাম, তবে কামের মধ্যে লেভেলের ব্যাপার আছে আর কি, এটা কোন লেভেলের কাম, ওই লেভেলের গুলোকে আমরা কাম হিসেবে চিহ্নিত করি না, আমরা এটাকে ভবতৃষ্ণার অন্তর্গত হিসেবে চিহ্নিত করেছি। তাহলে যখন অরহত হয়ে যাবে তখন যদি তিনি এটা এই ইচ্ছা উৎপন্ন করেন, সেখানে এই কামনার কোনো ছিটে ফোঁটা থাকবে না, উনি ধর্মত কাজে, বুদ্ধ শাসন উন্নতি শ্রীবৃদ্ধির করার কাজে তিনি ব্যবহার করলে করতে পারেন। যেমনটা আমরা দেখতেছি মোগলাইন ভান থেকে বুদ্ধ নির্দেশ প্রদান করেছেন, বিশাখার পূর্বারাম বানানোর সময় মোগলাইন ভান থেকে নির্দেশ দিয়েছিলেন। তো এটা নির্দেশ দিয়েছিলেন, বুদ্ধ চেয়েছেন যে এই বিষয়টা মানে খুব ইয়েভাবে হোক, দ্রুত হোক, যেটা এদের দ্বারা সম্ভব হবে না। তিনি ঋদ্ধি প্রয়োগ করেছেন, এই ঋদ্ধি কেউ মানে জানার বোঝার
মানে অবস্থা ছিল না কারো, না বিশাখা জানতে পেরেছে, না অন্যান্য দায়ক দায়িকারা জানতে পেরেছে, না ভিক্ষু সংঘ জানতে পেরেছে। হ্যাঁ, এটা মদকলাইন ভান্তে ঋদ্ধি ওখানে করেছেন, ঋদ্ধি প্রয়োগ করেছেন, ঋদ্ধি প্রয়োগ করে ওই বিহার নির্মিত হয়েছে বিশেষ বিশেষ জায়গায়। যেমন অনেকগুলো পাথর আছে যে এগুলো কোনোভাবেই আলগাইতে পারবে না, কেউ আলগাইতে পারবে না, ওই জায়গাতে এগুলোকে হালকা করার ব্যবস্থা করেছেন। টুকটাক এগুলো কোনো হাই পাওয়ারফুল কোনো কিছু না। চাইলে তো ঋদ্ধি দ্বারা এরকম প্রাসাদও নির্মাণ করে রাখতে পারতেন, কিন্তু ওরকম কিছু না। এটা জাস্ট ওটাকে একটু হালকা করে রেখেছেন যাতে আলগাইতে সুবিধা হয়, এবং অন্যান্য হাতে দিয়ে কিছু কিছু জিনিস টানা হয়েছিল ওই হাতিরা যাতে কষ্ট না পায়। হ্যাঁ, এই জাতীয় কিছু কিছু উনি ঋদ্ধি প্রয়োগ করেছেন বলে আমরা শাস্ত্রে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে চারটা ঋদ্ধি সম্পর্কে আমরা জানলাম। ছন্দ গেল, আর একটা কি আছে? ছন্দ গেল বীর্য। বীর্য, বীর্য হচ্ছে যে বীর্য তো চেনেন, ওই যে এটা না পাওয়া পর্যন্ত চিত্তকে এই চতুর্থ ধ্যান পর্যন্ত, চতুর্থ ধ্যান পর্যন্ত, তবে সেখানে অনেক কথা আছে, যা কিছু কিছু গ্রন্থের মধ্যে উল্লেখ আছে যাদের জন্ম জন্মান্তরীণ পুণ্যের ব্যাপার, পুণ্যের সঙ্গে সক্রিয়তা রয়েছে, তারা প্রথম ধ্যানীয় ঋদ্ধি পান। প্রথম ধ্যানীয় ঋদ্ধি উৎপন্ন হয়, কিন্তু অধিকাংশ বইয়ে কিন্তু চতুর্থ ধ্যানের পরে ঋদ্ধি, মানে তৃতীয় ধ্যান থেকে পরিষ্কার মনে আমরা কোথায় জানি। তো এই জন্য ওই যে প্রথম ধ্যান বললে আর দ্বিতীয় ধ্যানে আসতেও কি, তৃতীয় ধ্যানে আসতেও কি, প্রথম ধ্যান থেকেও যেহেতু দেখা যাচ্ছে যে এটা হয়ে যায়, তো অনেক সময় পঞ্চম ধ্যান লাভ করলেও অনেকের ঋদ্ধি উৎপন্ন হয় না। এটা তাও জন্ম জন্মান্তরীণ আপনার ওই ভবাঙ্গ চিত্তের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রধান ভবাঙ্গ চিত্ত ওটা ওই পরিমাণে শক্তি সম্পন্ন না হইলে আপনি ঋদ্ধি পাবেন না। এমনি পঞ্চম ধ্যান ঠিক আছে, কিন্তু ঋদ্ধি উৎপন্ন করতে পারবেন না। শুকবিদস্যক অরহত হবেন। ঋদ্ধি পাওয়া এটা স্পেশাল পুণ্যের ব্যাপার। আর শক্তি আছে, তিনি যদি ইচ্ছা পোষণ না করেন ঋদ্ধি উৎপন্ন হওয়ার জন্য, তাও হবে না। অনেকগুলো কথা আছে, যাই হোক। তাহলে বীর্য, তারপরে হচ্ছে যে চিত্ত। চিত্ত, চিত্ত মানে কি? ওই যে বিতর্ক বললাম আমরা, বিতর্ক মনে আছে? চিত্ত মানে বিতর্ক। ওই চিত্ত বা ওই বিতর্কের মধ্যে স্থির করে রেখে দেওয়া, ওটা একটা ঋদ্ধি মানতে। আচ্ছা, হ্যাঁ, ওই চিত্ত দ্বারা তো উনি চাইলে এখান থেকে ওইখানে যাওয়ার বিষয়টা ওই চিত্তের মাধ্যমে তিনি আসে নাকি? হ্যাঁ, চিত্ত ঋদ্ধিটার মাধ্যমে তো এটা আসে, এখান থেকে ওখানে যাওয়ার। বিতর্ক তো অবশ্যই ঠিক থাকতেই তো হবে, বিতর্ক ঠিক না থাকলে আপনার তো প্রথম ধ্যানও হচ্ছে না। না, তো বিতর্ককেই তো আমরা চিত্ত বলে জানছিলাম। মানে ওই আলম্বনে পুনঃ পুনঃ ওই আলম্বনে স্থির রেখে দেওয়া, এটাকেই তো আমরা চিত্ত বলে জানছিলাম না, মনে আছে? হ্যাঁ, এখানে ওই শক্তি লাভের একান্ত চিন্তা। একান্ত চিন্তা, একান্ত চিন্তা। তখন আমরা চিন্তা কি করি? ওই জায়গার মধ্যে একান্ত চিন্তা করা হয়, বিতর্ক। তারপর হচ্ছে মীমাংসা ঋদ্ধিপাদ, এইটা বানতে প্রজ্ঞার। এটা পর্যায়ক্রমী প্রজ্ঞা, তবে যারা বুদ্ধ জ্ঞানে জ্ঞানী নন তাদের কাছেও ঋদ্ধি উৎপন্ন হয়, তখন কি আপনি এটাকে প্রজ্ঞা বলে বলতে পারবেন? এটা আমরা এই ক্ষেত্রে প্রজ্ঞা বললেও ওই ক্ষেত্রে হচ্ছে যে এটা উৎপন্ন করার মতো কলা কৌশলী। এই ঋদ্ধি কি পর্যায়ে চিত্তকে রাখলে এই শক্তি উৎপন্ন হয়, ওইভাবে তিনি কলা কৌশলী। যারা চতুর্থ ধ্যানের পরে আপনার বৃদ্ধি প্রাপ্ত হয় ওদের কথা বলা হচ্ছে, বলতেছেন ওরা এটা মানে ওই কলা কৌশলটা নিজের মধ্যে এটা আয়ত্ত করেন। এভাবে দিলে উৎপন্ন হচ্ছে বোধহয় না, এভাবে দিলে হবে
না ওইভাবে দিলে হবে, এভাবে ইয়ে করতে করতে তিনি একটা পর্যায়ে তিনি এটাতে সাকসেস হন, হওয়ার পরে যেটা দিয়ে হয় ওটা তিনি প্রয়োগ করেন এবং প্রয়োগ করে তিনি ঋদ্ধি উৎপন্ন করেন। তাহলে দুই দিকটাই বুঝলেন না? চারিঋদ্ধিপাদের মীমাংসা এবং মূল প্রজ্ঞার মীমাংসা ব্যবধান, এটা বুঝতে পারলেন না? মীমাংসা মূল প্রজ্ঞা, হ্যাঁ। মীমাংসা কিন্তু প্রজ্ঞারই স্থান দখল করে, করলেও কিন্তু প্রজ্ঞা দখল করতে পারে না পুরোপুরি। হ্যাঁ, ওটা 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 হচ্ছে যে ঋদ্ধি উৎপন্ন করার মতো জ্ঞান বা প্রজ্ঞা, ঋদ্ধি উৎপন্ন। তাহলে বলতে ওটা তো স্থায়ী হবে না। না, স্থায়ী হোক না হোক সেটা আর একটা কথা এখানে আছে। যেমন একবার যারা এই ঋদ্ধিয়াদি প্রাপ্ত হয়ে যান তাদের কাছ থেকে এটা হারিয়ে গেলেও ওই কলা কৌশলগুলো উনি একবার যেহেতু সে পথ দিয়ে হেঁটে গেছেন, সেই পথ যেহেতু ওনার আয়ত্তভূত, তিনি পরবর্তীক্ষণে চাইলে আবার সেটা খুব সহজেই উৎপন্ন করতে পারেন। তবে উৎপন্ন করার জন্য ওনাকে আবার সমস্ত বিষয়গুলো ইয়ে করে আসতে হবে। কি কি বিষয়? কামলোকীয় সমস্ত কামের প্রতি বিসর্জনতা, মানে বৈরাগ্য চেতনা পুরোদমে আসতে হবে। বৈরাগ্য চেতনা কাকে বলি আমরা? কামলোকীয় সমস্ত বিষয়ের প্রতি লালসা ত্যাগ, এটাকে আমরা বৈরাগ্য চেতনা বলি। ওগুলো থাক, ব্রহ্মলোকের গুলো থাকতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু স্বর্গীয় এবং মনুষ্যলোক সহ এই কামলোকীয় সমস্ত আকর্ষণ বিদূরিত করার নাম হচ্ছে বৈরাগ্য চেতনা। বৈরাগ্য চেতনা অবশ্যই থাকতে হবে, থেকে তারপর বাকি দিকে শিলাদি, তখন তো এমনি বৈরাগ্য চেতনা যখন আসবে তখন শিল অটোমেটিক। তো এগুলোও ঠিক রেখে, এগুলো ঠিক রাখতে গেলে তো ওনার ওই যে দেবদত্ত যে কারণে এটা করেছিল ওটা আর ইয়া নাই, প্রয়োজন নাই। ওই চেতনা যতক্ষণ উনি ত্যাগ করবেন না, পুনরায় কখনো ওই ঋদ্ধি উৎপন্নও করতে পারবেন না, এটা বলার জন্য চাইছিলাম যে আমি। অর্থাৎ এই দেবদত্ত যে চেতনা উৎপন্ন করেছে, এই চেতনা সমূলে আন্তরিকভাবে তিনি যদি উৎপাদন করতে না পারেন তাহলে ওনার কাছে আর ঋদ্ধি উৎপন্ন হবে না। হ্যাঁ, আমরা ধ্যান করার সময় কতগুলো কথা বলি, প্রতিষ্ঠান বাক্য আবৃত্তি করি, আপনারা শুনেছেন। প্রথমে হচ্ছে যে ধ্যান, আজকে আমরা বাংলাদেশ ক্লাসে এগুলো আলোচনা করেছি, মানে ধ্যান করতে করতেই বলে ফেলেছি আমি। ক্ষমা করে দিতে হবে, এটা প্রথম সত্য। কাকে ক্ষমা করবেন? যে আপনি এই পর্যন্ত যার যার সঙ্গে আপনার মনোমালিন্য আছে, যাদের কাছ থেকে আপনি দুঃখ কষ্ট পেয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ক্ষমা করে দিতে হবে। ও জানছে না জানছে বড় কথা না, আপনি এই আসনে বসে এটা ক্ষমা করে দেবেন, আবার এই 1 ঘন্টার জন্য ক্ষমা করে দিলেন, পরবর্তী নাই ধ্যান নড়িলে আবার তার ধৈর্য নয় না, এটা হবে না। আবার এটা মানে ধ্যানের ফলটা, লাভটা আপনি পাবেন না। আন্তরিকভাবে এখন থেকে তাকে সর্বসময়ের জন্য আমি তাকে ক্ষমা করে দিলাম, এবং এই আসনে বসে ক্ষমা চেয়ে নেওয়া। আমি যদি কারো কাছে এরকম কোনো ভুল করে থাকি, এগুলো আমরা তো অহংকারের কারণে, জেদের কারণে, মানের কারণে যে মুহূর্তে করি সে মুহূর্তে আমাদের এগুলো মনে থাকে না, কিন্তু ধ্যান করতে বসলে এগুলো আপনার ভুলগুলো, গলতিগুলো আপনি বুঝতে পারবেন। তখন স্বাভাবিক হয়ে যায়, তো খুব শান্ত হয়ে যায়। হ্যাঁ, বুঝতে চেষ্টা করলে তিনি তখন বুঝতে পারেন এই জিনিসটা আমি ওকে যে বলছি আসলে বলা ঠিক হয়নি আমার, এটা আমার একান্তই অনুচিত ছিল, তবে আমি এই মুহূর্তে আমি ওগুলো ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ক্ষমাটাই হচ্ছে যে বুদ্ধ শাসনের মধ্যে মূলত
আর্য বিনয় মতে ক্ষমা, আন্তরিকভাবে এইটা করব না আর, এমন সিদ্ধান্ত গ্রহণ করাই হচ্ছে যে আর্য বিনয় মতে ক্ষমা। নাহলে আমি কারো থেকে ক্ষমা চাইলাম, ও ক্ষমা করে দিল আমাকে, না, কাজ হবে না এরকম, এটা ক্ষমা নয়, হয় না। আমি আর এটা কখনো কোনো সময় আর করব না, এরকম সিদ্ধান্তে উপনীত হতে পারলে সেটাই আর্য বিনয় মতে ক্ষমা। ধ্যানে বসার সময় এই অধিষ্ঠানগুলো করতে হয়, ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিচ্ছি। এটা বলতে ওই চিত্তের বিষয় কি, যা যা চিত্তের বিষয়। হ্যাঁ, আমরা বলার সময় যেগুলো তো আমরা শর্টকাটে বলতেছি, তো বলার সময় এগুলো আপনারা আন্তরিকভাবে এগুলো ফিল করে করে যাবেন, অনুভব করতে করতে যাবেন, তখন আপনাদের ধ্যানটা মানে যথাযথ পর্যায়ে যথাযথ লাইনে আসছে। আমি প্রত্যেকদিন এগুলো ধ্যান করার সময় বলি, আমি বলছি এগুলো কোনোদিন একদিন আলোচনা করা আমাদের দরকার। তারপরে হচ্ছে যে আমরা যেহেতু চোখাদি বন্ধ রাখি, তখন সে সময়ে নানা ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ, আমরা যখন ধ্যানে বসি তখন যেহেতু চোখ বন্ধ থাকে, আমাদের অন্যান্য ইন্দ্রিয়গুলো একাগ্র থাকার কারণে অনেক সময় থাকে, বুঝতে পারি না বাহ্যিকভাবে অনেক কিছু। আমরা বাঘ চলে আসছে মনে করেন, অরণ্যের মধ্যে যারা ধ্যান করেন আর কি, হাতি চলে আসছেন, বাঘ চলে আসছে, এরকম অবস্থা যদি হয়, তখন তিনি একাগ্রতার কারণে ওগুলো বুঝতে পারেন না। সেজন্য এই দেবতাগণের কাছে আরক্ষা প্রার্থনা। আমরা যেটা বলি, দেবগণকে আমরা পুণ্যদান করতেছি, দেবগণ আমাদেরকে রক্ষা করুক যে বলি না, এগুলো অরণ্যে গেলে অবশ্যই এটা বলতে হয়। দেবগণ এভাবে রক্ষা করে থাকেন। এটা দেবগণ বুদ্ধ শাসন রক্ষার তাগিদেও করেন, এবং দেব ভবন জ্ঞানী পণ্ডিত দেবতার দ্বারা পরিশোভিত হয়, সেজন্য তারা এটা করে থাকেন। বিশেষত বুদ্ধ শাসন রক্ষার জন্য এটা তারা করে থাকেন, এই কাজগুলো। আর কি কি বলি যে আমরা 32 প্রকার অসুচি পদার্থ দ্বারা পরিপূর্ণ, এই ভাবটা পরিপূর্ণভাবে আনতে হবে। আমাদের এই দেহ অত্যন্ত পচনশীল একটা দেহ, এটা চামড়াগুলো আছে, এগুলো গিফট পেপার, এগুলোর দ্বারা সুশোভিত। এটার উপরে আমরা আবার স্পেশাল গিফট পেপার, এগুলো খুলে দেখেন। চামড়াটা নাকি বাঁধতে পাস করলে একটা কি বরবটি বিছের মতো হবে, পুরো চামড়ার কালার যেটা আছে, কালার, হ্যাঁ, তাচো যেটাকে আমরা বলি, তাচো বা ত্বগেন্দ্রিয়। তবে ত্বগেন্দ্রিয় তাচো বেশ কম আছে, কিন্তু আবার ত্বগেন্দ্রিয় কি দেখলাম যে আমরা এটা চারি মহাভূত হইতে উৎপন্ন বটে, কিন্তু চারি মহাভূত সেখানে নাই। মনে আছে, পড়ছিলাম। চারি মহাভূত নাই নাকি, চারি মহাভূত তিনটা থাকে, একটা নাই, না থাকে কোনটা তাহলে আমরা তো বলি, এটা অনুভব করতে পারে না যে ত্বকের দ্বারা আপধাতু অনুভব করা যায় না, বাকি তিনটা থাকে থাকে, এটা হিসাব আলাদা, মানে অনুভব করতে পারে না ত্বক ইন্দ্রিয়। হ্যাঁ, আপধাতু অনুভব করতে পারে না। হ্যাঁ, কিন্তু এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু সহ ত্বগাদি মধ্যে কোনোটার মধ্যেই চারি মহাভূত নাই, তবে চারি মহাভূত উৎপন্ন রূপ এটা, চারি মহাভূত নাই। এই বরবটি প্রমাণ যে অংশ বের হবে, এটা কালার, উপরের শরীরের কালারটা, এটাকে তাচো নামে লেখা আছে, ত্বক বা তাচো। এটা চলে গেলে সবাই এক কালার, সবাই সাদা, আগুনে পুড়ে গেলে যেরকম সাদা ওরকম সাদা। এটার জন্য সাদা কালার নির্ভর হয়, একটু করে কালার এটা। তারপরে এটা ছাড়াও যখন ওই উপরের চামড়াটা পুরো তুলে ফেললে, তখন এটা খুব ভয়ঙ্কর রূপটা বের হয়ে দেখা যায়। এটা বলার সঙ্গে সঙ্গে পুরো শরীরের সম্পর্কে এভাবে ভাব তৈরি করতে হবে। আর একটা
শারীরিক এবং মানসিক সকল দুঃখ হইতে অব্যাহতির জন্যই এই আনাপান স্মৃতি ভাবনা আমরা করছি। এটা বুদ্ধ প্রজ্ঞাপ্ত বলি। আনাপান স্মৃতি ভাবনা এটা বুদ্ধের আগেও ছিল, থাকলেও এটাতে এত কিছু সংযোজিত ছিল না, অন্যভাবে ছিল, অন্য আকারে ছিল, কিন্তু সেটাকে নির্বাণ প্রদায়ীভাবে বুদ্ধ আরও অনেক সুন্দর করে এটাতে মানে সংযোজিত করেছেন। সেজন্য আমরা এটাকে বুদ্ধ প্রজ্ঞাপ্ত বলি, বুদ্ধ প্রজ্ঞাপ্ত আনাপান স্মৃতি ভাবনা বলি। ঋষি প্রজ্ঞাপ্ত গুলো আমরা ব্যবহার করি না। এখানে 32 প্রকার অসুচিও ছিল তো। হ্যাঁ, 32 প্রকার অসুচি সহ, এবং এই দেহ অত্যন্ত পচনশীল, দুর্গন্ধযুক্ত। এর আগে হচ্ছে যে ত্রিরত্নের প্রতিবন্দনা করে, এই ত্রিশরণ ছাড়া আমার অন্য কোনো শরণ নাই, ত্রিরত্নই আমার শ্রেষ্ঠ শরণ, এটা বলে আমরা শুরু করি। ত্রিরত্ন শরণ সম্পর্কে আপনাদের এখন যথাযথ একটা ধারণা তৈরি হয়েছে ত্রিরত্নের গুণ জানার কারণে। বুদ্ধগুণ, ধর্মগুণ, সঙ্গগুণ অত্যন্ত ভালো রূপে জেনেছেন। এটার কারণে আবার অতীতে আমরা একবার জেনেছিলাম, কোথায়? ধর্মসঙ্গিনীর মধ্যে, না নাকি? ওখানে তো নাই মনে হয় মধ্যে। ওখানে না হলে ইয়ার মধ্যে জানছিলাম, কিছুটা জানা হয়েছিল, কিন্তু এই জায়গায় এসে আমরা পরিপূর্ণভাবে এটা জানলাম। এই জায়গায় পরিপূর্ণ জানা হয়েছে মধ্যে। হ্যাঁ, তো এখন ত্রিরত্ন গুণ সম্পর্কে আপনারা অত্যন্ত স্ট্রং হয়েছেন সবাই। তাইলে মীমাংসা 4টা আমরা আলোচনা করে ফেললাম, শেষ। আজকে আর তেমন কিছু আলোচনা করা গেল না। আর আনাপান স্মৃতি ভাবনা কে কিভাবে করেন একটু করে আমরা কালকে, যেহেতু ধ্যান আছে না, যে কোনো একজনের থেকে আমরা জানলে সেই বরাবরও কিছু কথা বলতে পারি। এটা এমনি তো জিজ্ঞেস করা উচিত, কি করতেছে না করতেছে। এমনি ধ্যান করাইলে আমরা তো জিজ্ঞেস করাই হই, কিন্তু আপনারা করতেছেন প্রত্যেকদিন, কিভাবে করতেছেন না করতেছেন আমরা কেউ জানতেছি না। কি বলবেন কুটুবাবু? বলেন প্রথমে। আরেকজনকে বলেন, তারপর আমি বলবো পরে। সুশান্ত বাবু বলেন। বন্দনা বানতে আমি মাঝে মধ্যে বাসায় করি বানতে, কিন্তু আমি নিঃশ্বাস উদয় বিলয় নিয়ে থাকি। যখন নিঃশ্বাস টানছি তখন টানছি ভাবে জানি, যখন নিঃশ্বাস ছাড়ছি তখন ছাড়ছি ভাবে জানি। মন ধরে রাখতে পারি না, ওদিকে যায় আবার ঠিক করি, এভাবে করি। আগে এক সময় অনেক আগে বুদ্ধানুস্মৃতি ভাবনা করতাম পুতিসারা দিয়ে, বুদ্ধের নয়গুণ দিয়ে। এখন আনাপানা স্মৃতি করি যখন সময় পাই। যাই হোক, একটা কথা আপনাদেরকে বলা হয়নি, ধ্যান তো আসলে খুব ডেঞ্জারাস বিষয়, এটা মন নিয়ে খেলা, বুঝছেন? অনেক সময় একদিনের ধ্যান দিয়ে পরিপূর্ণভাবে অনেক কিছু আলোচনা করা হয় না। এটা এখন বুঝতেছেন আপনারা, কেন একদিনের ধ্যান বা একটু করে আলোচনা করে আপনি বসাই দিলেন, কাউকে ধ্যানে বসাই দিলেন, এটা দ্বারা উপকার যেমন আছে, আবার ক্ষতিরও অনেক কিছু ব্যাপার আছে। এই জন্য কোনো আচার্য বা টিচার উনি হট করে কোনো মানুষকে একটুও পরিবর্তী জ্ঞানে তার কোনো আইডিয়া নাই, ওরকম কোনো ব্যক্তিকে যদি এটা দিয়ে দেন, বসাই দেন, তখন এটা বিপত্তি আছে অনেক রকমের। আমি গ্রামের নাম বলছি না, জায়গার নাম বলছি না, রিসেন্টলি একজন মধ্যে গেলেন, ওখানে
গিয়ে ওনার স্বভাবসুলভভাবেই উনি দানশীল ভাবনা তিনটাই করতে হয়, করো, বসা দিলেন। তারপর চলছে চলছে সবাই ঠিকঠাক আছে। তা একজন এখানে বেশি ইয়ে করে ফেলছে বিষয়টাতে, করতে গিয়ে উনি অনেক রকমের পাগলামি শুরু করে দিছে। রিসেন্টলির ঘটনা, এই 2-1 মাসের ঘটনা। তারপরে এগুলো নিয়ে আমাদের অনেক যন্ত্রণা পোহাইতে হইল। যন্ত্রণা হচ্ছে যে বউ পাগলা হয়ে গেছে ওনার, মানে একটা মানুষের বউ পাগল হয়ে গেছে। ওটা আসলে পাগল না, মানে ধ্যানের কিছু ইয়ে আর কি, ব্যতিক্রম কিছু সাইড এফেক্ট। বাংলাদেশে ওই ধরনের অনেক আছে বানতে, ধ্যান করতে এই গিয়ে সাইড এফেক্ট গুলো, আসক্তির মধ্যে পড়ে থাকলে এরকম হয় কি বলতে, এই সাইড এফেক্ট গুলো উনি ধ্যান করাকালীন উৎপন্ন হয়েছে। আর জামাই বলতেছে এই তো আমার বউ পাগল হয়ে গেছে। তারপরে উনি সাধক ভান্তেদেরকে ইয়া করে করে গালাগালি করতেছে, ধ্যানী যারা, যিনি ধ্যান শিখাইছেন ওনাকে গালাগালি করতেছে। ওনার তাহলে অনেকগুলো মানুষের আরো অধপতন হয়ে গেছে, মানে এই ধ্যান করবে না, ধ্যান করতে গেলে এরকম পাগল হয়ে যায়, এই সেই জাতীয় খুব একটা ব্যতিক্রম হয়ে গেছে। তো সেজন্য আসলে এটা উচিত না, হুট করে কোনো কিছু দিয়ে দেওয়া, এভাবে ধ্যানে বসায় দেওয়া, এটা উচিত না, বুঝছেন? আমি উপাসকের কথা থেকেই বলতেছি, আমি ঠিক যতটা করতে বলছি ততটা থেকে আর বাড়তি করবেন না। বাড়তি গেলে আমাকে রিপোর্ট দিতে হবে, বানতে আমি এটা করতেছি এখন, এরপরে এটা হচ্ছে। আমাদের গুরুভান্তারা আমরা যখন প্রথম শ্রমণ হই, আমাদেরকেও ধ্যান করাতেন, করাইলেও করা নির্দেশ, আমি যা বলছি তার থেকে 100 বাড়তি করবা না, 100 বাড়তি গেলে কি হচ্ছে আমাকে জানাইবা, যা বলছি তা। হ্যাঁ, এটা প্রত্যেকটা, মানে যিনি ধ্যানের ইনস্ট্রাকশন দেবেন, ধ্যান করানোর জন্য যিনি বলবেন, করার জন্য যিনি বলবেন, উনি যেটা বলছে সেটা, এর থেকে আমি একটু করে বাড়তি যদি করতে যাই আমাকে আগে জিজ্ঞেস করবেন, করে তারপর করবেন, না হলে এখানে একটা ক্লাসও অংশগ্রহণ করতে পারি নাই, আমার দুর্ভাগ্য, শনিবারে আমার কাজ থাকে, ধ্যানের ক্লাসগুলো ইয়ে করতে পারেন নাই। পারি নাই। না, ধ্যানের ক্লাসের মধ্যে আমরা কোনো কিছু এরকম কিছু শিখাই না, শুধু কি করবে এখন এটা বলি দিছে, এখন এটা আমি যেটা করতে বলি সেটাই শুধু করতে থাকলে হবে, বাকি দিকে যাওয়ার, এখানে অনেকগুলো লাইন আসবে, রাস্তা আসবে, এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে, সেটা আপনারা ইতিমধ্যে অনেক কিছু জানেন, কোনটার পরে কোনটা করতে হয় না হয়। আমাদের অভিধর্ম অর্থসংগ্রহ পড়ার বদৌলতে ইদানিং এর মধ্যে আপনারা যারা বুঝছেন এই বইটা, তারা জানেন এরপরে কি করা উচিত, এরপরে কি করা উচিত। তথাপিও এর বাইরে যখন অ্যাডভান্স হবেন আমাকে অবশ্যই জানাইতে হবে বিষয়টা। তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকি না, টাইম শেষ হয়ে গেছে, পড়াতে হয় নাই, তো 30 হয়ে গেছে। কুটু বাবু কি ওই বলতে, এখন একজনে তো বলছে, এখন আপনি বলেন। ওই আপনি যেটা বলছেন ওইটারও কি চেষ্টা করে কি, মানে শ্বাস, হ্যাঁ, শ্বাসের থেকে দূরে চলে গেলে জোর করে থেকে দূরে যাওয়াটা স্বাভাবিক যাবে। আর আমাদের কাজ হচ্ছে যে ধ্যানে বসলে এটাতেই রেখে দেওয়া, এক জায়গায় রেখে দেওয়া, অনেকক্ষণ অনেক সময় দূরে যাবে। অনেক সময় আমি 5টা কন্টিনিউ দেখলাম, 5টা শ্বাস প্রশ্বাসকে, এর পরবর্তীতে এটা যত বাড়াবেন আস্তে আস্তে বাড়তে থাকবে, একসময় 10টা, একসময় 15টা, একসময় 20টা, এভাবে করতে করতে একসময় 100টা, 200টা, কখন যে 100টা 200টা করে ফেলবেন আপনি জানবেন না। আমাদের ইয়ে আছে না, অতীত ভবাঙ্গ, ফিরে আসার পরে ওই জিনিসটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, কি মানে ধরে রাখা, যেটা শিখেছেন। হ্যাঁ,
ভবাঙ্গ, ভবাঙ্গ চলন, তারপরে উপচ্ছেদ হয়ে বিজ্ঞানের কার্যক্রম, এগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলে, চিত্তের গতিতে চিত্ত চলতে থাকবে। হ্যাঁ, এটা তার ধর্ম অনুসারে যবন বলতে। অনুযায়ী যবনের কার্যক্রম যবনে চলতে থাকবে, তবে অন্য কোনো চিন্তা, অন্য কোনো আলম্বন প্রবেশ করবে না। শুধুমাত্র আমি শ্বাস প্রশ্বাসের আলম্বনকেই রাখবো। চিত্ত নিয়মে হাঁটাহাঁটি করবে, এগুলো ঘুরবে, আবার ওর নির্দিষ্ট যতক্ষণ জীবনী শক্তি ততক্ষণ থাকবে। কতক্ষণ থাকে যে ভবাঙ্গ চলন, তারপরে ইয়া পর্যন্ত আর কি, তদালম্বন পর্যন্ত। কত চিত্তক্ষণ? 17 চিত্তক্ষণ। এটা এক চিত্তের আয়ুষ্কাল এই দৃষ্টিকোণ থেকে। আবার প্রত্যেক ক্ষণিক এটার আয়ুষ্কাল, আবার প্রত্যেক জায়গায় এগুলো আলাদা আলাদা ব্যাপার, আলাদা আলাদা জায়গায় প্রত্যেক আবার মারা যাচ্ছে। 17 চিত্তক্ষণ পর্যন্ত এটা চিত্ত বেঁচে থাকবে বললে আবার সেখানেও কি হয়ে যাবে, ঠিক হবে না, বলতে নিত্য ধারণা আসবে। নিত্য ধারণা এটা প্রত্যেক ক্ষণে এগুলো মারা যাচ্ছে, প্রত্যেক ক্ষণে মারা যাচ্ছে। তথাপিও একটা বিষয়ের কার্যক্রম ও 17 চিত্তক্ষণ পর্যন্ত এভাবে ধরে রাখে, আবার পুনরায় গিয়ে আবার সেম বিষয় ধরতে হবে আপনাকে। ভবাঙ্গ, আবার চলন থেকে শুরু করে আবার শ্বাস প্রশ্বাস, আবার এভাবে প্রত্যেকবার ঘুরে ঘুরে আবার সেখানে বাইরে যেতে পারবে না। এটাই হচ্ছে যে এখন আপাতত কাজ। শ্বাস প্রশ্বাস কোনটা বাড়তি কমতি হচ্ছে, এগুলো তো এখন উপলব্ধি করতে পারেন নিশ্চয়ই। হ্যাঁ, ওগুলো দেখা। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আমাদের অনেক সময় এটা বিরক্ত লাগবে, কিন্তু চেষ্টা করতে হবে এটা প্রশান্তির সহিত করার জন্য। আমি খুব প্রাণবন্তভাবে একটা আনন্দ উৎফুল্ল করে মানে করা, জিনিসটাকে খুব আনন্দিত চিত্তে এটাকে করার জন্য চেষ্টা করা, এটা হচ্ছে যে প্রশান্তির সহিত। এটা সাথী প্যাটার্নের মধ্যে লেখা আছে অলরেডি। সাথী প্যাটার্নের মধ্যে লেখা আছে যে এটা আমি খুব প্রাণবন্ততার সহিত এটা করার চেষ্টা করব। এই যে আমি পদ্মাসনে বসছি, কষ্ট হচ্ছে, কষ্ট মন নিয়ে না, এটাকে প্রশান্ত মন নিয়ে আমি এটাকে করব। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত ভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।